কবিভীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। শ্রী শ্রী পুরুষোত্তম ব্রত উপলক্ষে আমাদের আলোচনা অগ্রসর হচ্ছেন শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টক নিয়ে। গতদিন পর্যন্ত আমরা শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকের অন্তিম অষ্টক নিয়ে যথামতি যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করেছি। মোদ্দা কথা হচ্ছে, ভগবান উনি যেমন ভক্তির জন্য পাগল, ভক্তও ভগবানের জন্য পাগল। এই হচ্ছে ভক্তি। তো আমাদের অদ্যকার আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধোশাখমশ্বতম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। এখানে একটি বৃক্ষের কথা বলা হয়েছে যার মূল হচ্ছে উপরে আর শাখা হচ্ছে নিচে। এমন বৃক্ষ আমরা কোনোদিন দেখেছি? তো এখানে এটা কোন বৃক্ষ? দেখুন, আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা হচ্ছে একটি এমন পৃথিবী যেটা চিন্ময় জগতের সম্পূর্ণ বিপরীত। যেমন হাতের এই দিকের বিপরীত হচ্ছে এই দিক, তেমনি এই পৃথিবীটা হচ্ছে মূলত বৈকুণ্ঠ, যেটা সেই বৈকুণ্ঠের সম্পূর্ণ বিপরীত। মূলত বৃক্ষের গোড়া থাকে নিচে, শাখা থাকে উপরে। কিন্তু এই যে বৃক্ষ, এই বৃক্ষ, এই অশ্বত্থ বৃক্ষের মূল হচ্ছে উপরে, শাখা হচ্ছে নিচে। আর বৈদিক যে মন্ত্রসমূহ, সেই মন্ত্রসমূহ হচ্ছে এই অশ্বত্থ বৃক্ষের পত্র। যিনি এই বৃক্ষটি সম্বন্ধে জানেন ইনি হচ্ছেন বেদজ্ঞ। অদোশ্চর্ধম প্রসৃতাম বস্ব শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অদশ্চ মূলান্ননুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির ৩টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। তাহলে এই বৃক্ষের শাখাসমূহ জড়জগতের ৩টি গুণ, সত্য, রজ এবং তম, এই ৩টি গুণের দ্বারা পুষ্ট হয়ে নিচের দিকে এবং উপরের দিকে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। এই শাখাগণের পত্রসমূহ কি? ইন্দ্রিয়ের, আমাদের এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ। আমাদের ইন্দ্রিয়ের বিষয় কয়টা?
ইন্দ্রিয়ের বিষয় কয়টা? পাঁচটা। কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। কি ত্বক? ত্বক তো ইন্দ্রিয়ের নাম, ইন্দ্রিয়ের বিষয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। রূপ কিসের? রূপ কোন ইন্দ্রিয়ের বিষয়? রূপ চোখের। চোখ দিয়ে কি করে? রূপটা কোন জায়গার? রূপ। রস কিসের? জিহ্বার। রূপ, রস, গন্ধ কিসের? নাক। তারপরে স্পর্শ কিসের? ত্বক। ত্বক শরীরের দ্বারাই তো স্পর্শ হয়। আর শব্দ কর্ণ। এই পাঁচটা ইন্দ্রিয়ের পাঁচটা বিষয়। এইগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই পত্র সমূহ হচ্ছে ইন্দ্রিয়ের বিভিন্ন বিষয়সমূহ। এই বৃক্ষের মূলগুলি, এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের মূলগুলি কি কিসের দ্বারা আবদ্ধ? সকাম কর্মের বন্ধনের দ্বারা। ন রূপমস্যেহ ততোপলভ্যতে নান্ত ন চার দিন ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেন সুবীরমূলম অসঙ্গ শস্ত্রেণ ধীরেণ ছিত্ত্বা ততপদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। অর্থাৎ এই বৃক্ষের যে মূল স্বরূপটা এই পৃথিবীতে এটা দেখা বা অনুভব করা উপলব্ধ হয় না, দেখা যায় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। এই বৃক্ষের দৃঢ় মূলটা কিরকম? অত্যন্ত শক্ত, অত্যন্ত শক্তিশালী। এটাকে কি করে অতিক্রম করা যায়? এই গোড়াটাকে কি করে ছেদন করা যায়? বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা। এই পৃথিবীতে, এই জড়জগতে যত রকমের বিষয় রয়েছে, এই বিষয়ের একমাত্র ঔষধ কি? বৈরাগ্য। বৈরাগ্যের দ্বারা কেবলমাত্র বিষয়কে জয় করা যায়। ভিতরে যার যত বেশি বৈরাগ্য, বিষয়সমূহ তার থেকে তত দূরে। এই জন্য বৈরাগ্যরূপী অস্ত্রের দ্বারা দৃঢ়মূল সেই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। এই পৃথিবীতে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি এগুলি কি? মিথ্যা। সত্য বস্তু কি? সত্য বস্তু হচ্ছেন একমাত্র ভগবান। ঈশ্বর ভিন্ন আর কেউ সত্য বস্তু হতে পারে না। আর যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। যদি কেউ এই সত্য বস্তুর অন্বেষণ করতে পারে তাহলে এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না। স্মরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্মৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। অর্থাৎ আদি পুরুষ যে গোবিন্দ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই আদি পুরুষ গোবিন্দ
ওনার থেকেই সমস্ত কিছু তৈরি হয়েছে। তো সেই আদি পুরুষ গোবিন্দের চরণে আমাদের শরণাগত হতে হবে। নির্মাণ মহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মোরা পদমব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। যদি প্রশ্ন করা হয়ে থাকে কারা ভগবানকে পান, এক কথায় যদি প্রশ্ন করা হয় ভগবানকে পেতে কি কি গুণের প্রয়োজন, এই শ্লোকটাতে এই গুণগুলি বিস্তারিত বর্ণনা আছে। বলছে যিনি অভিমান শূন্য। অভিমান শূন্য বলতে যার অভিমান নেই। অভিমান বলতে কি? মান আর অভিমানে পার্থক্য হয়। অভিমান মানে হচ্ছে বিষয়টা এরকম, আমিত্ব, আমি এবং আমার। অভিমানের দুটো বিষয়, আমি এবং আমার। আমি এটা করেছি, এই জিনিসটা আমার, এই বিষয় নিয়ে যে সব সময় চিন্তা করতে থাকে, এটা এই আমার সন্তান, এই আমার অমুক, এটা আমার বাড়ি, এইগুলি হচ্ছে অভিমান। অভিমান হচ্ছে আমিত্ব। আমিত্ব গর্বও বলা যাবে না, সবসময় ওই আমার এবং আমির মধ্যে যুক্ত থাকা, এটা হচ্ছে অভিমান। এই অভিমান, তো আমাদের কি অভিমান থাকবে? আমাদের অভিমান হচ্ছে কৃষ্ণদাস অভিমান। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এখানে আমাদের অভিমান থাকবে। আমাদের একটাই অভিমান, আমরা কৃষ্ণদাস। ওই যে মহাপ্রভু বলেছিলেন যে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, নারী নই, পুরুষ নই, আমার একটাই পরিচয়, আমি শ্রীকৃষ্ণের দাসানুদাসের দাস। এটা হচ্ছে আমাদের অভিমান। এই অভিমান থাকতে হবে, কারণ আমরা যদি এই জড় জগতের কোনো বিষয় নিয়ে অভিমান করি তাহলে এটা আমাদেরকে ডুবিয়ে দেবে। তাই আমরা যাতে কখনো এই অভিমান না করি। যারা অভিমান ও মোহ শূন্য, মোহ মানে অতিরিক্ত আসক্তি, কোন বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মোহ উৎপন্ন হয়, এটাই মোহ। মোহিত হয়। যেমন বিষয়টা হচ্ছে এরকম যে এই জিনিসটা ছাড়া আমার হয় না। কেউ যদি নেশায় আসক্ত হয়, নেশায় যখন কেউ আসক্ত হয় তখন এই আসক্তি যখন চরম পর্যায়ে চলে যায় তখন সে কি করে, সময় মতো যদি নেশার দ্রব্যটা সে না পায় তো পাগলের মতো হয়ে যায় না? এটার নাম হচ্ছে মোহ। তেমনি এটা নেশা, মানে যে কোনো নেশা হতে পারে। যেমন একটা মেয়ে বা একটা ছেলে যদি কারো প্রতি, যাকে আমরা ভালোবাসা বলি বা প্রেম বলি, এটা আসলে প্রেম বা ভালোবাসা নয়, কিন্তু বলার জন্য বলা, তো এখানে কোন ছেলে মেয়ে যদি একে অপরের প্রতি আসক্ত হয়, এটা যখন অনেক দূর পর্যন্ত চলে যায়, জয়রাধি, অনেক দূর পর্যন্ত যখন চলে যায় তখন কি হয়, তখন এটা এমন চরম পর্যায়ে যায় সেই জিনিসটা, মানে তখন সে বুঝতে পারে না, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। তখন কি মাথার মধ্যে লজ্জা শরম থাকে, মনের মধ্যে এরকম মাথায় কি গুলি কাজ করে, তখন একটাই কাজ করে, হাজার জনের সামনে আমি আর সারা বাঁচতাম না। আসলে এটার নাম কি? এটাই মোহ।
আমার মানে নেশার জন্য সন্তান মা বাবাকে মেরে ফেলে, এরকম জানেন? দেখছেন কোনদিন? ইতিহাস আছে, আছে ইতিহাস। কিন্তু এটা কিসের থেকে আসছে? এটা কি? এর নাম মোহ। এটা কোন নেশা দ্রব্যের হইতে পারে, কোন ব্যক্তির মোহ হইতে পারে, কোন দ্রব্যের, যে কোনো বাড়ি ঘরের মোহ হইতে পারে। যেমন বলা হয়ে থাকে, কারো যদি সিংহাসনের প্রতি মোহ থাকে, রাজ সিংহাসনের প্রতি মোহ থাকে, তাহলে সেই মোহ থাকে পরবর্তী জন্মে ওই সিংহাসনের একটা গুণ বানায় পাঠাইব। আসন তো সিংহাসনের কি গুণ পোকা আছে না? সিংহাসনের প্রতি আসক্ত থাকো। ধরো তুমি যদি কোনো ঘরের প্রতি আসক্ত থাকো, এমনও হতে পারে তোমার এই আসক্তির জন্য তোমাকে পরবর্তী জন্মে একটা বৃক্ষ করে জন্ম দেওয়া হবে, বৃক্ষের মুখটা ঘরের দিকে, এরকম হতে পারে। তো এই হচ্ছে মোহ। তো এই লাস্টে ভগবদ গীতার শেষে কিন্তু এটা বলা আছে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা। ভগবান কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, অর্জুন, আমি যে তোমাকে এতক্ষণ পর্যন্ত গীতার জ্ঞান দান করলাম, তুমি কি বুঝতে পেরেছ? তোমার মোহ কি দূর হয়েছে? আছে কিনা অষ্টাদশ অধ্যায়ে? তখন অর্জুন বলেছিলেন, আমার মোহ দূর হয়েছে। মোহ যতক্ষণ পর্যন্ত কারো দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তার কখনোই ভক্তির রাস্তা ক্লিয়ার হবে না। ভক্তির রাস্তা যদি ক্লিয়ার না হয়, তো ভগবানকে কি পাওয়া যাবে? ভগবানের কৃপা হবে? তো মোহটাকে দূর করতে হবে, অভিমান এবং মোহ এগুলি দূর করতে হবে। যারা অভিমান ও মোহ শূন্য, আমরা অভিমানও বুঝতে পারছি, মোহ কি তাও বুঝতে পারছি। সঙ্গ দোষ রহিত, সঙ্গ দোষ নিয়ে আমরা বিস্তারিত অনেক কিছুই বলেছি। সঙ্গ দোষ, তো সঙ্গ দোষটা কাদের সঙ্গ করলে হবে? যারা ভগবানের ভক্ত নয়, যারা সংসারের মোহে আবদ্ধ, সংসারের বিষয়ের প্রতি যারা আসক্তি পরায়ণ, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ করলে সেটা সঙ্গ দোষ হবে। তো সঙ্গ দোষ আমরা জানি, সঙ্গ দোষে এটার অর্থ কি, এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে, একটা লোহা জলের মধ্যে ফেললে কি হয়? কিন্তু একটা কাঠের সাথে লোহাটাকে মেরে তারপর যদি জলে ফেলা হয়, ডুববে কি? তাহলে সঙ্গ দোষে লোহা কিন্তু যত ছোটই হোক, যত এটার পরিমাণ কম হোক, ওজনে কম হোক, এটা কিন্তু ডুবে যাবে। কিন্তু অনেক বড় লোহা, সেটাও ডুববে না যদি কোনো কাঠের সাথে মেরে জলে ফেলা হয়। এটার নাম হচ্ছে সঙ্গ দোষ। তেমনি এই সঙ্গ দোষ, তাহলে আমরা বুঝলাম সঙ্গ দোষ রহিত, যারা সঙ্গ দোষে পড়েনি, একমাত্র তারা ভগবানের কৃপা পাবে। যেমন বলা হয়ে থাকে, যিনি ভক্ত নন, ইনার স্পর্শ, ইনার সাথে একসাথে আহার, ইনার নাকের শ্বাস গায়ে লাগলে, করোনা জানো না কিভাবে করোনা ছড়ায়? শ্বাসের মাধ্যমে কিনা? শ্বাসের মাধ্যমে ছোঁয়াচে রোগ, তেমনি বিষয়ও কিন্তু ছোঁয়াচে রোগ। যেমন তুমি যদি কোনো বিষয়ের সঙ্গ করো, তোমারও মনে হবে যে তার মতো যদি আমি হইতে পারতাম। তেমনি তুমি যদি কোনো সাধুর সঙ্গ করো, তাও মনে হবে যদি আমি তার মতো সাধু হইতে পারতাম। এটা হচ্ছে সঙ্গ দোষ। এই জন্য বলা হয়ে থাকে, আমাদের সব সময় কি করতে হবে? তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। আপনারা ভক্ত কণ্ঠহারে দেখবেন একটা টপিক নিয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে মন অশুদ্ধ হওয়ার কারণ। দেখেছেন কোনদিন?
কি অধ্যায়টা কি কি বলা আছে এখানে? মন অশুদ্ধ হওয়ার কারণ। 565 পৃষ্ঠা, 565তে এটা পেয়ে যাবেন। বিস্তারিত লেখা আছে। এটার টপিকটার নাম হচ্ছে, এটার হেডলাইনের নাম হচ্ছে মন অশুদ্ধ হওয়ার কারণ। 565 এখানে শ্লোকটা বিস্তারিত আছে। এই যে এখানে লেখা আছে, আলাপাদ গাত্র সংস্পর্শাদ নিঃশ্বাসাৎ সহ ভোজনাৎ সঞ্চরন্তিহ পাপানি তৈল বিন্দু মিবাম্বসী। পদ্মপুরাণের শ্লোক। কি বলছে? তুমি যদি বিষয়ের সাথে বিষয়ী ব্যক্তির সাথে আলাপও করো, তাও তোমার সঙ্গ দোষ। এটা আলাপাত গাত্র সংস্পর্শাৎ, বোঝা যায় না? যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাইলে কিন্তু এই সরলার্থে যাওয়ার আগেই বুঝতে পারবো। আলাপাত গাত্র সংস্পর্শাৎ নিঃশ্বাসাৎ, বোঝা যায় না? সহ ভোজনাৎ, একসাথে ভোজন করলে, সহ ভোজনাৎ। পাপীর সহিত কথা বলিলে, তার গাত্র স্পর্শে, তার নিঃশ্বাস শরীরে লাগিলে, তাহার সহিত একসাথে বসিয়া ভোজন করিলে, যেমন এক বিন্দু তৈল জলে দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে বিচ্ছুরিত হইয়া যায়, তদ্রূপ পাপ রাশিও বিচ্ছুরিত হইয়া সংক্রমিত হইয়া থাকে। এটা সংক্রমণ মানে কি? ছোঁয়াচে রোগের মতো। মন সংযত করিয়া ভগবানের দিকে নিয়ে যাওয়া মানে খুরের ধারের উপর চলা। খুরের ধারের উপর দিয়ে হেঁটে চললে যেরকম সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, যদি বলা হয় একটা ছোট্ট দড়ির উপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, যদি পড়ো একদম খাদের মধ্যে পড়ে যাবে, তখন ওই দড়ির উপর দিয়ে তোমাকে কিভাবে হাঁটতে হবে? কতটুকু সতর্ক? একটু এদিক সেদিক হয়ে গেলে বলো হরি হরি বল, শেষ, বিশ্রাম। আর জন্মের লেগে বিশ্রাম। তো এই জন্য এই যারা প্রকৃত ভক্ত নয়, এই সমস্ত বিষয়ীদের থেকে দূরে থাকা মানে কিসের মতো সতর্ক থাকা? একটা চিকন দড়ির উপর দিয়ে হেঁটে চলে যাওয়ার মতো, খুরের ধারের উপর দিয়ে চলা। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। তারপর কি বলছে? তারপর বলা আছে মোহশূন্য সঙ্গ দোষ রহিত। তা সঙ্গ দোষ আমরা বুঝলাম। নিত্য অনিত্য বিচার পরায়ণ, এই বিষয়টা কিন্তু বিশেষ। শব্দটা কি? নিত্য অনিত্য বিচার পরায়ণ। নিত্য অনিত্য বিচার মানে নিত্য কি? এই নিত্য মানে প্রতিদিন না। নিত্য কখনো কখনো প্রতিদিন অর্থে ব্যবহৃত হয়, যেমন নিত্য কর্ম, এটা হচ্ছে প্রতিদিন। আবার যখন নিত্য অনিত্যের বিচারের কথা বলা হবে, এই নিত্য মানে কি? না, এই নিত্য হচ্ছে যেটা স্থায়ী। এখানে নিত্য বলতে স্থায়ী, আর অনিত্য বলতে অস্থায়ী। ভগবত গীতার ভাষায় যাকে বলছে নশ্বর, 2য় অধ্যায় পাইছো লেখা। নশ্বর মানে কি? বিনাশশীল, যা বিনাশ হয়ে যাবে। কিন্তু নিত্য বস্তুর বিনাশ নাই, লেখা আছে কিনা? আর অনিত্য বস্তু কি হয়? অনিত্য বস্তু হচ্ছে অস্থায়ী, এটা বিনাশ হবে। কিন্তু নিত্য বস্তু কখনো বিনাশ হবে না। এই নিত্য বস্তুটা কি? আমাদের শরীরের মধ্যে নিত্য বস্তু কি? আত্মা ছাড়া আর সব অনিত্য। এইবার চিন্তা করো, এখানে বলছে একজন ভক্তের বিশেষ বৈশিষ্ট্য থাকবে, উনি কোনটা অস্থায়ী কোনটা স্থায়ী এই বিচার উনি করতে পারবেন। আমারই পা থেকে মাথা পর্যন্ত এখানে স্থায়ী কি? কিছুই না। একমাত্র ভেতরে আমি, আমি মানে আত্মা। আমাদের পরিচয় হচ্ছে আমরা
আত্মা, এই যে আত্মা আমাদের যে পরিচয়, আমরা ভগবানের নিত্য দাস, তার অংশ, এই আত্মাটা হচ্ছে নিত্য। আর পৃথিবীতে যা কিছু আছে, দেহ দৈহিক যা কিছু আছে, সবকিছু অনিত্য। এই জন্য বলা হয়ে থাকে নিত্যানিত্য বিবেক চতুর ইতি সাধু। সাধু তাকেই বলে যে নিত্য এবং অনিত্যকে বিচার করতে পারে। কার মতো? রাজহাঁসের মতো। দুধ আর জলে মিশিয়ে দিলে জলটা পড়ে থাকে, দুধটাকে সে পান করতে পারে। নিত্য বা কি বলে, এই যারা এইসব বিচার করতে পারে, রাজহংসের মতো, বলছে রাজহংস হচ্ছে সার বস্তুকে গ্রহণ করতে পারে। এই জন্য দেখবেন যারা বিশিষ্ট সাধু, তাদের নামের সাথে লেখা থাকে পরমহংস, আছে না? পরমহংস মানে কি? রাজহাঁস তো দুধ আর জলের থেকে দুধকে পৃথক করতে পারে। আর পরমহংস কারা? যারা এই জগতের অনিত্য বিষয় থেকে নিত্য বস্তুটাকে বের করতে পারে, তারা হচ্ছে পরমহংস। যেমন রামকৃষ্ণ আছে না, এই পরমহংস মানে কি? এই হচ্ছে পরমহংস, যারা এই পৃথিবীর অনিত্য বিষয় থেকে নিত্য বস্তুটাকে খুঁজে বের করতে। ঝিনুকে কি হয়? ঝিনুক মানে কি? সিনাই আমাদের ভাষায়। ঝিনুকের ভিতরে মুক্তা হয়। এখন তোমাকে বলছে মুক্তা আনার জন্য, তুমি যদি ঝিনুক বাড়িতে নিয়ে আসো মুক্তা ফালাই দিয়া, তো তুমি সার গ্রহণ করলা না অসার গ্রহণ করলা? এই জন্য নিত্য অনিত্য বুঝতে হবে, যে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। আর অস্থায়ীটাকে কি শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য গ্রহণ করা। কারণ এই পৃথিবীতে সাধু হোক বা চোর হোক, ভালো হোক বা মন্দ হোক, সবাইকে কিন্তু এই দেহটার প্রয়োজনে অনেক কিছু গ্রহণ করতে হবে। কিন্তু একজন সাধু ব্যক্তি এইসব বিষয় নিয়ে কোনো বাড়তি চিন্তা করেন না, অনর্থক চিন্তা করার তাদের সময় নাই। এজন্য নিত্য বস্তুটাকে আমাদের সবসময় হৃদয়ে ধারণ করতে হবে। এজন্য নিত্য অনিত্য বিবেক চতুর ইতি সাধু। সার অসার বিবেক চতুর ইতি সাধু। সার এবং অসারের থেকে অসারটাকে বাদ দিয়ে যিনি সারটাকে গ্রহণ করতে পারেন। আচ্ছা, কেউ যদি ধরুন একটা সবজি, ধরেন আলুর ভেতরের অংশটা ফেলে দিয়ে কেউ যদি বাকলগুলি গ্রহণ করে, কিংবা কলাকে ফেলে দিয়ে কলার বাকল যদি কেউ গ্রহণ করে, তাহলে তাকে কি বলা হবে? সে কোনটা স্থান ভালো কোনটা মন্দ এই বিচার তার নেই। তেমনি আমরা এই সংসারের মধ্যে আছি, আমরা যদি এটা বিচার করতে না পারি কোনটা আমার আর কোনটা আমার নয়, তখন কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এই সংসারে কি সবাইকে বন্ধু বানানো যাবে? হ্যাঁ, শত্রু তো তোমার কাছে বন্ধু রূপেই আসবে। শত্রু কি শত্রু রূপে আসে? যখন প্রয়োজন হয় তখন সে তার রূপ ধারণ করে, কিন্তু আসে কি রূপে? পিছনে ছুরি মারার লোক অভাব আছে? তোমাকে বিচার করে কি চিন্তা করে তোমাকে গ্রহণ করতে হবে না কে বন্ধু কে শত্রু। তেমনি এই সংসারের বিষয় সমূহকে আমাদের কি করতে হবে? কোনটা আমার, কোন বিষয়টা আমার ভক্তিতে উপকার করবে। এটা ব্যক্তি হতে পারে, কোন দ্রব্য হতে পারে, যে কিছু হতে বিষয়, ওই যে 5টা বিষয় বললাম, যে কিছু বিষয় হতে পারে। তো আমাকে কি করতে হবে? এইসব বিচার করে গ্রহণ করতে হবে। নতুবা দেখা যাবে যে আমি অসারটাকে গ্রহণ করার জন্য আমি ভগবানের লিস্টের থেকে আমার নামটা চলে গেল, আর লিস্টে আমার খাতায় নাম উঠলো না। তো আমাদের উদ্দেশ্য তো ভগবানের খাতায় নাম ওঠানো। তো ভগবানের খাতায় নাম ওঠানোর একটাই রাস্তা, অনিত্য বিষয়কে আমাদের ত্যাগ করে নিত্য বিষয়টাকে ধারণ করতে হবে। তে এই পৃথিবীতে আমরা কি দেখতে পাচ্ছি? হরিনাম হচ্ছে সার, এটা নিত্য। ভগবানের সেবা, হ্যাঁ, নিত্য। ভক্ত সেবা নিত্য। হ্যাঁ, ভগবানের সাথে যা যুক্ত তা হচ্ছে সার।
আর ভগবানের সাথে যা যুক্ত নয় তা হচ্ছে, তুমি বাড়িতে নিরামিষ রন্ধন করেছ, রন্ধন করে খেলে, এটা কি সার? এটাও অসার। যখন এটা ভগবানকে ভোগ লাগানো হবে তখন এটা হবে সার। তাহলে এটা নিরামিষ হইলেও কোনো লাভ নাই, এটা তখন অসার। কিন্তু ভগবানের সাথে যুক্ত হলে সেটা সার। তুমি এক গ্লাস জল, এটাকে তুমি এমনি গ্রহণ করলে, এটা অসার। কিন্তু যখন তুমি ভগবানকে নিবেদন করে গ্রহণ করলে এটা হয়ে যাবে সার। আর সার কখন হয়, কোন দ্রব্য কখন সার হয়? যখন তার মধ্যে তুলসী পত্র সংযোজন করা হয়। এই যে তুমি একটা পুষ্প গোবিন্দের চরণে দিবা, এটার সাথে যদি তুলসী যুক্ত না থাকে এই পুষ্প সেবায় লাগবে না। একমাত্র যাদের চরণে তুলসী পত্র অর্পণ করা হয় না, ওনাদের চরণে যে পুষ্পটা নিবেদন করা হবে এটার সাথে তুলসী পত্র সংযোগ যাতে না হয়। আর যেমন তুমি একটা পুষ্প থালা সাজিয়েছো আরতি করার জন্য, এটার মধ্যে যদি তুলসী পত্র না থাকে এটা ভগবান গ্রহণ করবেন না। এটার মধ্যেও তুলসী অর্পণ করতে হবে। আর এই তুলসীটা কিসের প্রতীক? তুলসী হচ্ছে ভক্তির প্রতীক। তুলসী হচ্ছে ভক্তির প্রতীক। তাই বলা হয়েছে বিনা তুলসী প্রভু এক নাহি মানি। 56 ভোগ 36 ব্যঞ্জন, 56 প্রকার ভোগ, 36 রকম ব্যঞ্জন, 108, 1008, 10,008 যত পদই দাও না কেন, এর মধ্যে যদি তুলসী পত্র দেওয়া না হয় সেই দ্রব্য, সেই বস্তু ভগবান গ্রহণ করবেন না। তেমনি এটা দিয়ে কি বোঝা যায়? যদি কোনো দ্রব্যে ভক্তিযুক্ত না থাকে, তুমি সাধু সেবা দিলা, তো সাধু সেবা দেওয়ার পর সেই সাধু সেবা যদি তুমি ভক্তি সহকারে দিতে না পারো, সেটা কেবলমাত্র লোক দেখানোই হবে, এটা কোনোদিন কোনো কাজে আসবে না। আমাদের তাই কি করতে হবে? আমাদেরকে সদা সর্বদা চিন্তা করতে হবে যে আমি মন থেকে কি করলাম, মন থেকে কর্ম করতে হবে। তা আমরা কি বুঝলাম? নিত্য অনিত্য বুঝতে পারছি না আমরা? অর্থাৎ এক কথায় যদি বুঝি, নিত্য মানে কি? যা ভগবানের সাথে যুক্ত। আর অনিত্য মানে কি? যা ভগবানের সাথে যুক্ত না। সার মানে কি? যা ভগবানের সাথে যুক্ত। অসার মানে কি? এটা হচ্ছে নিত্য। এই জন্য বলছে যিনি ভক্ত হবেন তিনি নিত্য অনিত্য বিচার পরায়ণ হবেন। কামনা বাসনা বর্জিত। এটা কি? কামনা মানে কি? এটা এই কামনা, এই সংসারের চাওয়া পাওয়া, এই সংসারে কোনো কিছু প্রাপ্তির বাসনা থাকবে না। এরকম এখন প্রশ্ন করতে পারেন যে আমি যদি কোনো কিছু কামনা না করি তাহলে আমি কিভাবে এই সংসারে থাকবো? বলছে অবশ্যই কামনা থাকবে না। যেমন ভগবান গীতাতে কি বললেন? যে সে আমার প্রিয় ভক্ত যে কর্ম করে কিন্তু কর্মের ফলের আশা, এটাকে কি কর্ম বলে? নিষ্কাম কর্ম। ফলের আশা করা, তুমি কর্ম করে যাবে। এখন কোন কর্ম করার পর বা কর্ম করার আগে যদি আমরা চিন্তা করি এই কর্মটা করলে আমি এটা পাবো, তখনই সেটা কি? ফলাকাঙ্ক্ষা হয়ে গেল, সকাম কর্ম হয়ে গেল। তাহলে কি করতে হবে? আচ্ছা, ফলের কোনো চিন্তা নাই, আমার কর্তব্য এটা করা। এমন নয় যে আমি ভগবানের ভজন করলে আমি পৃথিবীতে খালি সুখই পাইতাম। ভগবানের সেবা কেন, ভগবানের ভজন কেন করি? না সারা জীবন যাতে আমি সুখে থাকতে পারি। এটা কি ভগবানের ভজনের ফল? এটা হচ্ছে এটা সকাম কর্ম। তা ভগবানের ভজন কেন করি? আমি সুখ পাই বা দুঃখ পাই তাতে কিচ্ছু আসে যায় না। সুখ মে রহ দুঃখ মে রহ সদা হরি হরি কহ। কি বলছে? সুখে থাকো আর দুঃখে থাকো, সদা হরি বলে ডাকো।
তা আমি সুখে থাকি আর দুঃখে থাকি, আমি সুখ পাই আর দুঃখ পাই, তাতে কিচ্ছু এসে যায় না। আমার লক্ষ্য হচ্ছে ভগবানের সেবায় থাকা। সুখ পেলে যদি ভগবানকে ভুলে যেতে হয়, সেই সুখের আমার দরকার নেই। আর দুঃখ পেলে যদি ভগবানকে কাছে পাওয়া যায়, তো সেই দুঃখই আমার দরকার। যেটা আমরা কালকে বলছিলাম যে সুদামা বিপ্র, উনি ভগবানকে কেন এই কথা বলেছিলেন যে আমি যদি কষ্ট পেয়ে মরেও যাই, আমাকে কোনো কিছু দিতে আসবে না বা সাহায্য করতে আসবে না। এটার অর্থটা কি? কারণ সুদামা বিপ্র এটা খুব ভালো করেই জানতেন বা জানেন যে একমাত্র সার হচ্ছেন গোবিন্দ। তো এই সংসারের বিষয় আজকে উনি আমাকে সাহায্য করলেন, কিন্তু দেখা গেল এই সাহায্যের দ্রব্য আমি গ্রহণ করে সুখী হলাম। এটা কয়দিনের জন্য? কয়দিনের? এটা একটা নির্দিষ্ট সীমা থাকে, ক্ষণিকের, নশ্বর, বিনাশশীল। এই জন্য উনি ভগবানের থেকে কখনো জড় জগতের কোনো বিষয় চাননি। কি চেয়েছেন? কেবল তোমাকে চাই, চাওয়া কেবলমাত্র তুমি। হ্যাঁ, এই জন্য বলছে আমার আমি ধুয়ে মুছে ঘুচে যাক তোমার মাঝে। আমার যে আমিত্ব, ওই যে অভিমান, আমি এবং আমার বিষয়বস্তু, এটা কি হয়ে যাক? তোমার মাঝে বিলীন হয়ে যাক। এইসব আমার দরকার নেই। স্রোতে যেমন নদীর মধ্যে যদি কোনো একটা ধরুন মৃতদেহ পড়ে গেছে, মৃতদেহ যে নদীতে পড়ে, ওই নদীর জল কি আমরা গঙ্গা জল হিসেবে ব্যবহার করি না? কেন করি? অপবিত্র হয়েছে না? কেন অপবিত্র হয়নি? কেন? কারণ এটা, হ্যাঁ এটা জানি গঙ্গা দেবী সবসময় পবিত্র, এটা সত্য, কিন্তু আমরা গ্রহণ করি কেন? কারণ এটা ওই মৃতদেহটা এখানে নাই, এটা ভেসে স্রোতে ভেসে চলে গেছে। বদ্ধ জায়গার জল হচ্ছে অপবিত্র। এই জন্য বলা হয় বিশেষ কোনো কাজে যদি গঙ্গা জল বা নদীর জল ব্যবহার করা হয়, আবদ্ধ জল ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে স্রোতস্বিনী নদীর জল ব্যবহার করতে হবে। এই জন্য কথাটা বলবার অর্থ হচ্ছে আমার যে আমিত্ব, আমার মধ্যে যে বিষয়, এটা ওই স্রোতে যাতে ভেসে, আমার মধ্যে ভালো মন্দ আসবে, কিন্তু এটা যাতে আমার মধ্যে না থাকে। মাথার মধ্যে দুষ্ট চিন্তা আসুক, তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু ওইটাকে আমার ঘরে বাসা বাঁধতে দেওয়া যাবে না। দুষ্ট চিন্তা আসুক, আসতেই পারে, রক্ত মাংসের শরীর, এখানে কত কিছু আসবে, কিন্তু এখানে কি করতে হবে? ওইটাকে জায়গা দেওয়া যাবে না। শত্রুকে যেমন সন্তর্পণে বর্জন করতে হয়, তেমনি কামনা বাসনারূপী শত্রুকেও সাবধানে, ওই যে যেমন সাবধান দড়ির উপর দিয়ে চলতে যেরকম সাবধান, ওই রকম ভাবে সাবধানতা অবলম্বন করে এই কামনা বাসনারূপী শত্রুকে কি করতে হবে? রাখা যাবে না, এটাকে বিদায় করে দিতে হবে। তারপর তাহলে কামনা বাসনা বর্জিত। কামনা বাসনা থাকলে কোনো আপত্তি নাই, কিন্তু সেই কামনাটা কিসের কামনা থাকবে? ভগবানের সেবার কামনা থাকবে, ভগবত ভক্তির কামনা থাকবে। হ্যাঁ, ভগবানের সেবার জন্য যদি তুমি কোনো কামনা করো, সেই কামনা তোমার কোনো ক্ষতি না, বরং তোমার উপকারই করবে। তাহলে কামনা বাসনা বর্জিত আমরা বুঝতে পারলাম। সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত। সুখ পেলেও কোনো আপত্তি নাই, দুঃখ পেলেও কোনো, এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। সুখ দুঃখ দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহ মুক্ত। মোহ থেকে মুক্ত হতে হবে। মোহ তো আমরা বুঝতেই পারছি। তারাই সে অব্যয় পদ লাভ করেন। কারা ভগবানকে পান? যদি কেউ প্রশ্ন করে যে আমি কি করে বুঝবো ভগবানকে কারা পায় এবং কি করলে আমি ভগবানকে পাবো, তখন আপনারা এক কথাই বলবেন, শ্লোকটা মনে রাখবেন
ভগবদ গীতার 15তম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা আছে কারা ভগবানকে পাবে, কারা ভগবানকে পাবে না। অনেকেই প্রশ্ন করে যে আমরা মালা তিলক করি না, আমরা নিত্য প্রসাদ পাই না, আমরা কি ভগবানের বাইরে? আমরা কি ভগবান পাইতাম না? তো তুমি যে পাইতা না, এটার প্রশ্নের উত্তর কই আছে? কত নম্বর শ্লোক? 15 অধ্যায় 15তম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। যারা বুঝতে পারে তারাই এটা বলবে যে না, কথা তো ঠিক। এটা মনে রাখলে তো উত্তর দিতে পারবেন। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত্বা ন নিবর্তন্তে তদ্দাম পরমম মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। আছে কি নাই কথা? ভগবানের যে ধাম, সেই ধামকে কি সূর্য চন্দ্র আলোকিত করতে পারে? পারে না। সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। আগে কি বলা হয়েছে? যে কারা ভগবানের কৃপা পায়, কারা ভগবানের চরণ লাভ করতে পারে। পরের শ্লোকে বলা আছে কি, যে যদি কেউ আমার ধামে প্রবেশ করে সেখানে গেলে আর ফিরে আসতে হবে না। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনসষ্টানীন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। এই জড়জগতের বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ। ভগবান কি বললেন? আমরা এখানে যারা আছি জীব, মানুষ না, শুধু জীব মাত্রেই ভগবানের কি সনাতন বিভিন্ন অংশ। সনাতন মানে, সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন। সনাতন শব্দের উচ্চারণ এখানে কেন করা হলো না, প্রত্যেকটা জীব পার্মানেন্টলি ভগবানের দাস। এমন না যে আমি যদি ভগবানকে দাস হিসেবে মানে প্রভু হিসেবে স্বীকার না করি, আমি যদি নিজেকে ভগবানের দাস রূপে কল্পনা না করি, তাইলে আমি দাস না, এরম না। কিন্তু আমি বুঝি আর না বুঝি, আমি মানি আর না মানি, আমি যে ভগবানের দাস এটাই সত্য, এবং এটা আজন্ম দাস। আমি নরকে গেলেও ভগবানের দাস, স্বর্গে গেলেও। কিন্তু কথা হচ্ছে, আমি স্বর্গে নরকে যেখানেই থাকি সেখানে যদি ভগবানের দাস হই, তাইলে আমার কর্তব্য কি? দাসের কাজ কি? দাসের একমাত্র কাজ হচ্ছে ভগবানের সেবা করা। আমি যার দাস তার সেবা করব। জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ হওয়ার ফলে আমরা 5টি ইন্দ্রিয় এবং মন, এই 6টির দ্বারা আমরা এই সংসারে আবদ্ধ হয়ে পড়েছি। ওই যে 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5টি বিষয়, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর মনের কাজ কি? মনের কাজ হচ্ছে 2টা, সংকল্প আর বিকল্প। আর কোনো কাজ নাই মনের। এটা আমি করব, এটা যদি না হয় তাইলে বিকল্প কি? এই 2টো কাজ হচ্ছে মনের। মনের কাজই সংকল্প বিকল্প। তো আমাদের কি করতে হবে? এইগুলির থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আমাদের সংকল্প কি থাকবে? ভগবানের সেবার সাথে যুক্ত থাকা। আমাদের বিকল্প কি থাকবে? যে আমি যে পথটা অনুসরণ করেছি, এই পথের দ্বারা যদি আমি ভগবানের কৃপা না পাই, তাইলে আমার বিকল্প পথের অনুসন্ধান করতে হবে। এটাই এখানে বলা আছে। শরীরম যদবাপ্নতি যচ্চাপুৎক্রামতীশ্বর গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবাসয়াৎ। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, বাতাস যদি না থাকতো ফুলের গন্ধ কি আমরা পাইতাম?
হ্যাঁ, বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। বাতাস কি করে? ফুলের গন্ধ। কথা বলা হয় যে 5টা জিনিসকে কখনো আটকে রাখা যায় না। কি কি? দুর্গন্ধ, সুগন্ধ, ভালো কর্ম, মন্দ কর্ম আর মানুষের স্বভাব। এই 5টা জিনিসকে কখনো আটকে রাখা যায় না। এগুলি বাতাসের আগে ছড়াবে। তুমি ইচ্ছে করলেই তোমার স্বভাবকে আটকাতে পারবে না। তুমি ইচ্ছে করলেই সুগন্ধ দুর্গন্ধকে আটকে রাখতে কোনো না কোনো ভাবে এটা বেরিয়েই যাবে। তুমি আজকে পাপ করেছ, এটা 50 বছর পরে হলেও প্রকাশিত হবে। এটা কিন্তু আটকে রাখা যাবে না। তুমি পুণ্য করেছ, তোমার ইচ্ছা আমি ভজন করব, কেউ জানতে পারবে না। তুমি না জানালেও এটা কোনো না কোনো ভাবে মানুষ ঠিকই জেনে। ফুলের মধ্যে যখন মধু হয় তখন কিন্তু ফুল বলে বেড়ায় না, এই মৌমাছি আয়ো গো, আয়ো আমার মধ্যে মধু হইছে বলে। তেমনি তোমার ভজন আছে কি নাই এই জিনিসটা তুমি বলো আর না বলো। ঠিক যারা মধুলোভী ভ্রমর, যারা কৃষ্ণ কথা লোভী ভ্রমর, এরা ওই যে গেটের ভিতরে, এই যেখানে ওই মন্দিরের সামনে তো খোলামেলা জায়গা, হ্যাঁ, ওখান থেকে এখানে চলে আসবে এই গন্ধে। এটাই বাস্তবতা। আর ভাগবতের এটাই তো বিশেষত্ব, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। তাহলে আমাদের কি করতে হবে? সব সময় চিন্তা করতে হবে যে আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনো ভাবে যেন তেন প্রকারেণ ভগবানের সাথে যুক্ত থাকা, আর কিচ্ছু না। ভগবানের সাথে যুক্ত থাকতে গিয়ে আমার যদি ক্ষতিও হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা আমার ক্ষতি না। তো এটা কিসের ক্ষতি? এই সংসারে আমার দেহের সাথে যুক্ত বিষয়ের ক্ষতি, কিন্তু আমার ক্ষতি নাই, কারণ আত্মার কোনো ক্ষতি নাই। প্রমাণ কি? যেমন আমরা যখন এই পৃথিবীতে আসছি তখন একটা সুতার নালো সাথে নিয়ে যখন যাব, তখন একটা সুতার নালো নিয়ে যেতে, তাহলে আমি কিসের দ্বারা মোহিত হব? আমি যা পেয়েছি এখানেই পেয়েছি, এবং যা পেয়েছি এখানেই রেখে যেতে হবে। এই জিনিসটা কিন্তু সবার আমাদের মুখস্থ। সমস্যা কোথায়? এটা আমরা বুঝি কিন্তু অনুভব করতে পারি না। কেন না জানে এই কথা? দেখবা যে জগতের সবচেয়ে নিকৃষ্ট সেও বলে মরলে কিছু লগে যাইতো না, বলে কিনা? যে কোনোদিন ভগবানের কাছে একটা প্রণামও করে না সে ওই কথা বলবে, কিন্তু বলে ঠিকই, সে কিন্তু বিষয়টা অনুভব করতে, যদি সে অনুভব করতে পারত যেই সময় তার মাথার মধ্যে এই বিষয়টা আসছে, বাবা বাসনায় আগুন দেবে না, মনে আছে? মনে করো তো, কি ঠিকই তো আমার বাসনাগুলিতে তো আগুন দেওয়া উচিত। এই একটা কথাই তার জীবনে কাজে আসবে, 2 বার বলতে হবে না। এজন্য কথাই বলে যে বুঝে ইঙ্গিতেই বুঝে। যেমন আদা কইলে গাদাও বুঝে, বাইঙ্গা কইলে ব্যাক করলেও বুঝে। কথা ঠিক আছে? এখন আমি যদি বুঝতেই না চাই তাহলে আমাকে কে বোঝাবে? নাঙ্গল টানতে গিয়ে ভেঙে গেল। এই কিরে নাঙ্গল ভাঙছে কেমনে? নাঙ্গলটা ভাঙছে কেমনে? আমি যখন টানলাম মনে হয় নিচে কোনো পাথর বা ইটের কোনো টুকরা ছিল ওইটার মধ্যে, এইটা তো বুঝছি, ওই লাঙ্গল ভাঙলো কেমনে? আরে ভাই, বিজার মানি তাল গাছ আমার। এই পরিস্থিতিতে যারা আছে তাদের জীবনে কোনোদিন পরিবর্তন হইতো না। গুরুদেব সাধু সব মিল্লা যদি গুইল্লা তার ওষুধ বানায় খাওয়ানি হয়, হ্যাঁ ভক্ত হই থাকতো না, কারণ সে এটা বুঝতেই চায় না। সে গাওরা মানুষ, তো গাঁড়তেরা লোক। এইসব গাঁড়তেরা লোক কোনোদিন ভক্ত হতে পারবে না। ভক্ত কারা হতে পারবে? তারাই একমাত্র ভক্ত হতে পারবে যারা চিন্তা করতে পারে যে আমার তো একদিন সত্যি মরতে হবে,
আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় কিছু নিয়ে যাব না, তাহলে আমি এইসবের প্রতি কেন মোহিত হব? ওই যে পাবনার জমিদার কৃষ্ণ সুন্দর রায় কি বলছিলেন, ছেলে মারা গেছে মৃদঙ্গ নিয়ে কীর্তন করে, উমা একমাত্র ছেলে মারা গেছে, পাগল হয়ে গেছে বেটা। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি মৃদঙ্গ নিয়ে কীর্তন করছেন? বলছে, মহাপ্রভু আমাকে কৃপা করিয়া একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন, এখন ওনার প্রয়োজন পড়েছে, তাকে নিয়ে গিয়াছে, মৃদঙ্গ বাজাইবার ভার আমার উপরেই ন্যস্ত হইয়াছে, এটা আমার কর্তব্য। আগে আমি করতাল বাজাইতাম, আমার ছেলে মৃদঙ্গ বাজাইতো, দুই সে বাপ পুতে কীর্তন করতাম। এখন যখন ছেলে নাই, তো মৃদঙ্গ কার বাজানির ভার পড়ছে? আমারই পড়ছে, তা আমি কীর্তনটা কেটা করবো? উনি একলাই কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই জন্য বলছে, একজন ভক্ত, বিষয়টা বলা যতটা সহজ, করা কিন্তু এতটা সহজ না। কিন্তু প্রকৃত ভক্ত যে, সে কিন্তু কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না, সে কখনো ভাববে না যে আমার বাড়ি, ওই যে অভিমান বলছিলাম, আমার বাড়ি, হা হা, এই বাড়িটা আমার আসিন, অন্তর আমার নাই, বেচ চালাইলাম। তোমার কে বাড়ি? বাড়ি আছে? হ্যাঁ, ইস, আমার তো এই জিনিসটা ছিল, তোমার কি ছিল? কি ছিল আমাদের? কি আছে? কিছু ছিলও না, কিছু নাইও, কিছু থাকবেও না। এইটা যার ভিতরে আছে, এজন্য মা আনন্দময়ীর কথা মনে পড়ে। মা আনন্দময়ী উনি বলেছিলেন যে, আইবা যাইবা থাকবা না, দেখ বাহন বা কইবা না, কোনো বিপদে পাইতো না। তুমি যে আইছো, আসা যাওয়া যাতে থাকে, এক জায়গার মধ্যে বদ্ধ থাকলে এই জল গোবিন্দ সেবায়ও লাগে, বলছি না একটু আগে? তো এক জায়গায় যদি তুমি আবদ্ধ থাকো, তখন কিন্তু তোমার কি নষ্ট হবে? তোমার অনেক কিছুই নষ্ট হয়ে যাবে। তুমি আসা যাওয়া চলতে থাকবে। পিঁপড়া কি করে? পিঁপড়ারে কোনো সময় বিশ্রাম করতে দেখছো? দিন নাই রাত নাই চলছে, কিরে একটু বিশ্রাম কর। যে সময় পিঁপড়া বিশ্রাম করবে, ওই সময় তার মরণ হইব। এটা নিয়ে বিস্তারিত ইউটিউবে সার্চ দিও পাইবা। পিঁপড়া যদি যাওয়া বন্ধ করে, মানে হাঁটা চলা বন্ধ করে, এর মরণ, আর বাঁচত না। এতে দিন এরাইতে চলতেছে। এই জন্য আসা যাওয়া যাতে চলতে থাকে, বদ্ধ অবস্থায় যাতে আমরা না থাকি। অর্থাৎ আমার কিছু ছিল না, এখনো নেই, পরেও। এই জন্য এই ভাবনা যদি কারোর হৃদয়ে গেঁথে যায়, সে কি কোনোদিন কোনো কালে কোনো কিছুর দ্বারা মোহিত হবে? হবে? তোমার ছেলে মানে কিসের ছেলে? মানে আমার কিসের ছেলে? এই ছেলে তো মহাপ্রভু। আমরা সবাই কই, কি গো তোমার ছেলে মেয়ে কয়জন? না, গোবিন্দের মাল ওইজন। এটা মুহই কও, অন্তর থেকেও না, গোবিন্দের বলে সব। তো গোবিন্দর কি? এই জন্য বলছে একজন, কি গো ওই বাড়ি ডাকার? গোবিন্দের। এই পেঁপে গাছটা কার? গোবিন্দের। ফুল গাছটা কার? গোবিন্দের। পেঁপেটা যে গোমটা ডাকার রয়েছে, ওইটা আমার বউ। এটা গোবিন্দের বউ, এটা আমার বউ। কাজেই এই বিষয় আমাদের চিন্তা করতে হবে। এই পৃথিবীতে আমাদের কেউ ছিল না, এখনো নাই, পরেও। তা আমি কাজ করি কেন? আমার কর্তব্য তাই করতেছি। এই জন্য সংসারে আমরা যা কর্ম করি, এটা হচ্ছে কর্তব্য, আর ভগবানের ভজন করাটা হচ্ছে অবশ্য কর্তব্য। তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, ইংলিশ বাংলা পড়তেই হবে। তুমি বেডা হও, বেডি হও, নপুংসক হও, বৈষ্ণব হও, ব্রাহ্মণ হও, শূদ্র হও, তোমাকে ভগবানের ভজন করতেই হবে। তুমি সংসার করলা কি না করলা, তাতে কিচ্ছু আইলো গেল না। তুমি বিয়া করলা না না করলা, কিচ্ছু আইলো গেল না। সংসারের প্রতি তুমি দায়িত্ব পালন করলা না না করলা, কিচ্ছু আইলো গেল না। তুমি ভক্ত হইলা কিনা, এটাতে আইলো গেল। এই জন্য আমরা যাতে এটা কখনো না বলি, এই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে। এই জন্য মাঝে মধ্যেই বলি, যদি সময় পাও তাই গোবিন্দরে ডাকবা। কে যদি সময় পাও? হ্যাঁ, ভগবান কি রাস্তা থোড়া লোক নাকি? তোমার খাওয়ার আইডিয়াটা ভগবান খাইব? হ্যাঁ, যদি সময় পাও না, ভগবানের ভজন করতে গিয়ে যদি সংসারে তোমার ক্ষতি হয়, ক্ষতিটাই তুমি মেনে নেবে।
যদি সময় বলতে এখানে কোনো নাই, বরং এটা বলা হবে ভগবানের ভজন করার পরে যদি সময় থাকে তখন তুমি সংসারে দিবা সময়, তাইলে তুমি প্রকৃত মানুষ। এর আগে কে বলে মানুষ তারে পশু সেই জন, ধর্মেন হীনা পশু বিষমানা। এবার বিচার করতে হবে আমাকে, আমি কি পশুর মতো থাকবো নাকি আমি মানুষ হয়ে জীবন যাপন করব। লোকে কয় না মানুষ হও, ভদ্রতা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, সৎ পথে চলা, এটা যেমন মনুষ্যত্বের লক্ষণ, তেমনি প্রকৃত মানুষ একটা আছে। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে প্রকৃত মানুষ। তো মানুষ হচ্ছে যে মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, সৎ পথে চলে, কারো ক্ষতি করে না ইত্যাদি। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। প্রকৃত মানুষের বৈশিষ্ট্য কি? প্রকৃত মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তার জীবনের একটাই সূত্র, যে আমার লক্ষ্য হচ্ছে ভগবান, সংসারের ক্ষতি করে আমি ভগবানের ভজন করব, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সংসারের কোনো কিছুর জন্য যাতে আমার ভগবানের ভজনে বাধা সৃষ্টি না হয়, এটা হচ্ছে প্রকৃত মানুষের কর্তব্য। একদম ক্লিয়ার, নিট এন্ড ক্লিন। এটা একটাই সূত্র ভক্তের। তো তুমি তখন ঘরে থাকো আর বনে থাকো, তাতে কিচ্ছু আসে যায় না। তোমার মাথায় যখন এই চিন্তা চলে আসবে, এরকম দৃষ্টান্ত আছে না নাই? দৃষ্টান্ত স্বরূপ আমরা বলতে পারি, একজন মহারাজ ছিলেন যার সাথে কেউ পারে না যুদ্ধে, সে ভক্ত রাজা। কিন্তু পার্শ্ববর্তী একজন রাজা, তার চিন্তা কি, সে শত্রু। শত্রু ভেবে সে কি করে, এবার সে গুপ্তচর নিযুক্ত করছে। গুপ্তচর বলতে, গুপ্তচর কি? গুপ্তচর আবার আমরা অনেকে বাংলাটা বুঝি না, ইংলিশে কইলে এজেন্ট। এজেন্ট নিযুক্ত করছে, বোঝা যায় না? আর একটু গোয়েন্দা, গোয়েন্দা এখন বোঝা যায় না? আচ্ছা, তো গোয়েন্দা নিযুক্ত করছে। দেখো তার দুর্বলতা কোথায়। শত্রুর কি খুঁজে বের করতে হয়? দুর্বলতা, দোষ না। দোষে কি আই বোঝাবি? দুর্বলতা খুঁজে বের করতে হবে তাকে ঘায়েল করতে গেলে। বলছে তার কোনো দুর্বলতা নাই, দেখো কোনো দুর্বলতা আছে কিনা। তো সে এসে বলছে স্পাই, গোয়েন্দা, ডিটেকটিভ ইংরেজিতে বলে ডিটেকটিভ। তখন সেই গোয়েন্দা সে অনেক কষ্ট করার পর একটা বিষয় জানতে পারছে, যে এই রাজা করে কি, সে 3টার সময় যে মন্দিরে ঢুকে 10টার আগে বেরোয় না। যা কিছু হয়ে যাক ওই সময় তারে আক্রমণ করা যাবে। বিষয়টা বুঝো কিন্তু কি বলছি, শত্রুর কি খুঁজতে হবে? দুর্বলতা, উইক পয়েন্ট। দুর্বল জায়গা কোন জায়গায় আছে, উইক জোন, স্ট্রং জোন। যেমন বল, ক্রিকেট খেলার মধ্যে যে কোন জায়গায় বল মারলে সে খেলতে পারে না, ওখানে মারতে হবে। ভালো বলার কারা হইতে পারে? তারাই ভালো বলার হইতে পারে যারা ওই ব্যাটসম্যানের উইক জোন খুঁজে বল করতে পারে। সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বলার। তেমনি শত্রুর খুঁজে বের করতে হবে উইক পয়েন্ট, দুর্বল স্থান। এইবার রাজা, পার্শ্ববর্তী রাজা, সে চিন্তা করলো এই সময় গিয়ে আমরা হঠাৎ করে আকস্মিক আক্রমণ করব, হঠাৎ করে আক্রমণ করব। যেই কথা সেই কাজ, এই সময়ে আক্রমণ করা হলো। এখন এই অবস্থায় কোনো ঘোষণা নাই, আগের কোনো পরিকল্পনা নাই। কি অবস্থা হয়ে গেছে সব সৈন্য দলের। সেনাপতি বারবার গিয়ে দরজার ধাক্কা দেয়, মহারাজ, মহারাজ তো ধ্যানে নিমগ্ন, সর্বনাশটা করছে। এখন তাদের সাথে কোনো পরিকল্পনা নাই, মহারাজের আদেশ ছাড়া আমরা কি করতে পারি, কি করা যাবে, এই চিন্তা করতে করতে মহারাজকে ডাকলেও লাভ নাই, তারা সবাই জানে উনি আর উনার এই সেন্সেই এই জগতেই নাই উনি। তখন মহারাজ ঠিক 10টার সময় বেরোলেন, দেখলেন চতুর্দিক শুনশান নীরবতা, শুধু সব দেহ পড়ে আছে, সব দেহ পড়ে আছে। তখন উনি, কারণ উনি তো ভক্ত, ওনার মধ্যে কোনো বিকার নাই, আগেই বলছি,
যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে এই পৃথিবীতে মন্দ বলতে কিছু নাই। এই জিনিসটা যার মাথায় ঢুকে গেছে তার কোনোদিন টেনশন নাই, মাথাও নাই, মাথার বেদনাও নাই। এটা মাথায় ঢুকাতে হবে। উনি তো স্বাভাবিক ভজন করে বেরিয়েছেন, গুরু কি সমস্যা? তখন ঘটনা কি ঘটলো? ঘটনা হচ্ছে এই রাজার যে সৈন্য, একটা সৈন্য মারা গেছে না, ফিনিশ হয়ে গেছে। কি ওই শত্রু রাজার সব সৈন্য ফিনিশ। ঘটনা কি? এবার উনি নিজেও বুঝতে পারছেন না কি ঘটনা ঘটলো। উনি তখন কি করলেন? উনি চিন্তা করলেন যে কি হলো, আচ্ছা ভগবানই রক্ষা করছে, ওনার তো আর কোনো কথা নাই। হ্যাঁ, বলছে ভগবানই রক্ষা করবেন। এক রক্ষার মালিক একমাত্র কে? ভগবান, আর কেউ নাই। এটা আমাদের মুখস্থ রাখতে হবে এবং দিনের মধ্যে বহুবার বলতে হবে, রক্ষার মালিক একমাত্র গোবিন্দ, ভগবান, আর কেউ নাই। আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। টাকা পয়সা পারবে না, স্বামী পারবে না, ছেলে মেয়ে পারবে না, স্ত্রী কেউ রক্ষা করতে পারবে না। সম্পত্তিরও বিপদে ফেলাইব, টাকা পয়সারও বিপদে ফেলাইব। তুমি একলা চলতে পারতা না, ভয়ে রাত বিরাতে চলতে পারতা না। যদিও বাংলাদেশের অবস্থা খারাপ, এটা গরিব হোক আর ধনী হোক রাস্তাত মাইরা ফেলাই দেয়, এটা কই লাভ নাই। হ্যাঁ, কিন্তু মানে সার্বজনীন চিন্তা করলে যেটা বোঝা যায়। তো এইবার ওই রাজা চিন্তা করলেন, শত্রু, যে কি ঘটনা, তার তো কোনো দুর্বলতা পাইলামই না, আমার সৈন্য সব ফিনিশ হয়ে গেল। সে তখন একজন লোক পাঠিয়েছেন যে তুমি গিয়ে বলো আমি ওনার সাথে সাক্ষাৎ করব। গিয়ে বলছে আমাদের মহারাজ আপনার সাথে দেখা করবেন, কখন উনি আসবেন বলেন। যে ঠিক আছে। তখন উনি এসছেন, এসেই বলছে কোনো কথাবার্তা নাই যে আপনার সেনাপতি এত শক্তিশালী কেমন হইল। আমি হঠাৎ করে আক্রমণ করলাম, তাও তারা দুইজন সেনাপতি, তারা কিভাবে এই আমাদের সব সৈন্য, আমি মনে হয় চোখের ফলক ফেলতে ফেলতে সব শেষ। আমি আমার সেনাপতি, যে আমার সেনাপতি, এটা মন্ত্রী সেনাপতি, কই এরা না তো, একটা দেখতে কালো একটা দেখতে সুন্দর, এরা কারা? তখন তো আর বুঝতে বাকি নাই যে কৃষ্ণ বলরাম স্বয়ং এসে ওই রাজাকে রক্ষা করেছেন। এই জন্য যে ভগবানের চরণে শরণাগত তার রক্ষা কে করবেন? ভগবানই করবেন। এই চিন্তাটা যার মাথার মধ্যে ঢুকে গেছে সেই ভক্ত, বাকি সব বাদ, বাকি সব এই লিস্টেই পড়ে না। সে যতই বাইরে দেখতে ভক্ত হোক বা না হোক তাতে কিচ্ছু আসে যায় না। তবে একটা বিষয় কি, যিনি ভক্ত তিনার তো ভক্তের বেশই থাকবে। একজন ভক্ত তো কখনোই ভক্তের বেশ ছাড়া অভক্তের বেশ করতে পারে না, পারে কি না? সেই জন্য ভক্তির জায়গায় ভক্তি, সংসারের কর্মের জায়গায় সংসারের কর্ম, কিন্তু প্রথম কর্তব্য হচ্ছে ভগবানের ভজন, দ্বিতীয় কর্তব্য হচ্ছে সংসার। দুইটাই কিন্তু করা যাবে, কিন্তু কখনো যাতে আমরা এটা মনে না করি যে সংসারের কর্মের পরে সময় পাইলে ভগবানের ভজন, এই তাইলে আর আমাদের এই জীবনের কোনো মূল্যই রইল না। দুইটাই করা যাবে, কিন্তু এক নম্বর কোনটা? ভগবান হচ্ছে সবার আগে। যেমন কোন বাজার থেকে কোনো দ্রব্য আনলে যারা নিত্য প্রসাদ পায় না তারাও চিন্তা করে যে প্রথম অংশটা ভগবানকে দিতে হবে, এটা শেষটা দিতে পারো না, হাসকেরে শেষটা দিবা, খায়া হাইডাটা নে ভগবানকে দিবা। হ্যাঁ, তো এইটা যেমন জানে, এইটাও চিন্তা করতে হবে, আগে ভজন পরে সংসার। এই সূত্র আগে মুখস্থ করো, আগে ভজন পরে সংসার। যারা বলে যে আগে সংসার সব শেষ করে যদি সময় পাও, তো এই সময় এরা হচ্ছে অভক্ত। এদের সঙ্গ থেকে, যে একটু আগে বলছো সঙ্গ দোষ বিবর্জিত, এদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। তাইলে আমরা জীবনে শাইন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই। তা আমরা কোন পর্যন্ত গেলাম? পুরুষোত্তম যোগের আমরা 8 নম্বর শ্লোক পর্যন্ত গেলাম। আগামীকাল থেকে আমরা 9 নম্বর শ্লোক থেকে বর্ণনা করব। শ্রী গুরু নিতাই গৌর সতনাথ প্রণাম।